আপনি দুনিয়ার মধ্যে নেকি যতই করেন, আপনি হাজী হতে পারেন, গাজী হতে পারেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন হতে পারেন, মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হতে পারেন, আপনি বড় মাদ্রাসার বড় হুজুর হতে পারেন, আপনার লেনদেন ঠিক নাই, আপনি জান্নাতে কখনোই যেতে পারবেন না। আপনি তাহাজ্জুদ গুজার, আপনি খুব তাহাজ্জুদ নামাজ পড়েন, 2 দিন পর পর কোরআন খতম দেন, কিন্তু আপনার যদি মুআমালা যদি ঠিক না থাকে, লেনদেন যদি আপনার ঠিক না থাকে, আপনি কখনোই জান্নাতে যাওয়ার আশা আপনি এটা করেন না জানি জান্নাতে যাব। তো লেনদেন আজ আমাদের মধ্যে ঠিক না থাকার কারণে আজ দেখেন পিতা এবং পুত্রের মধ্যে মারামারি, ঠিক কিনা একটু বলতে হবে। ভাই ভাইয়ের মধ্যে মারামারি, বাপ ছেলের মধ্যে মারামারি, চাচা ফুফু কথাই বলে না 1 বছর 2 বছর যাব, ঠিক কিনা একটু বলেন। দেখবেন যে সমাজের মধ্যে অধিকাংশ মারামারি ঝগড়াঝাটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই একটাই সমস্যা, লেনদেন না ঠিক থাকার কারণে। যদি আমাদের লেনদেন গুলো ঠিক হয়ে যায়, তাহলে এই ভাই ভাইয়ের মধ্যে মারামারি থাকবে না, পিতা পুত্রের মধ্যে মারামারি থাকবে না। আমাদের লেনদেন গুলো যদি ঠিক হয়ে যেত, তাহলে পরস্পরের সুন্দরভাবে আমরা একসাথে বসবাস করতে পারতাম। এই লেনদেন কতটা গুরুত্বপূর্ণ, লেনদেন কতটা গুরুত্বপূর্ণ আপনি একটু বুঝেন। আমাদের কওমে সিলেবাসে যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হলো হেদায়া। যে হেদায়া 4 খণ্ড, যারা আলেম হয়, মাওলানা হয়, সবাই এই হেদায়া কিতাব পড়তে হয়। এই হেদায়া কিতাবের মধ্যে 4 খণ্ডের মধ্যে শুধুমাত্র প্রথম খণ্ড, যে 1 নম্বর খণ্ড, এটা ইবাদত সংক্রান্ত বিষয় আলোচনা। আর যে বাদ বাকি 3 খণ্ড আছে, এটা মুআমালাত মুআশারাত সম্পর্কে আলোচনা। তাহলে একটু আপনি চিন্তা করেন, ইবাদতের পরেই যে মুআমালাতের স্থান, যেখানে ইবাদত সম্পর্কে একটা খণ্ডের মধ্যে আলোচনা, বাদ বাকি 3টা খণ্ডে মুআমালাত মুআশারাত সম্পর্কে আলোচনা। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারেন যে মুআমালাত মুআশারাত কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আজ আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু ইবাদতের পরে যে স্থান, একজন মানুষ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম স্থান হলো তার হলো কালিমা পড়া। কালিমা ছাড়া, ঈমান ছাড়া কেউ কোনোদিন মুসলমান হতে, ঈমান ছাড়া কখনো কেউ মুসলমান হতে পারে না। কেউ কখনো মুসলমান সে দাবি করতেও পারবে না। তো মুসলমান হতে গেলে সর্বপ্রথম যেই কাজ, সেটা হলো ঈমান রাখতে হবে। তো ঈমানের পরে সর্বপ্রথম হলো ইবাদত। ঈমানের পরে সর্বপ্রথম হলো ইবাদত, আমাকে ইবাদত করতে হবে। ঈমানের পরেই আমার স্থানে ইবাদত। আমি শুধু ঈমান এনেই বসে থাকলাম, আমি ইবাদত করলাম না, তাহলে ওই ঈমান আমার তেমন একটা কাজ দিবে না। তো ইবাদতের পরে যে স্থান, সেই স্থানটার নাম হলো মুআমালাত, লেনদেনের স্থান। তাহলে পর্দা আলোচনার ক্ষেত্রে তৃতীয় স্থানও যদি মুআমালাতের স্থান হয়ে থাকে, কিন্তু এটা গুরুত্ব ইবাদতের থেকেও বেশি। কারণ কি? কারণ হলো পৃথিবীর মধ্যে আমরা যে ইবাদত করি, এই ইবাদত যেটা করি সেটা আল্লাহ তাআলার জন্য করি। এই ইবাদতের ক্ষেত্রে আমি যদি আল্লাহ তাআলার ইবাদত নাও করি, যদি আমি এর দ্বারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কখনো ত্রুটি হয়ে যায়, আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিতে পারে। কিন্তু আমি যদি বান্দার সাথে লেনদেন আমার যদি ঠিক না থাকে, আমার কাছে যদি মানুষ পাওনাদার হয়, তাহলে আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত মাফ করে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে না মাফ করবে। তাহলে মুআমালাতের স্থান যদিও ইবাদতের পরে হয়, কিন্তু তার গুরুত্ব হিসেবে বোঝা যায় ইবাদতের থেকেও বেশি, ঠিক কিনা বলেন। ইবাদতের থেকে কোথাও কোনো দিক দিয়ে মুআমালাতের স্থান কম নয়। এই মুআমালাত কাকে বলে? মুআমালাত কাকে বলে? মুআমালাত হলো যে লেনদেন, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, খেত খামারি, মোট কথা পারস্পরিক বিনিময়ের ক্ষেত্রে যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয়, এর নামে হলো মুআমালাত। এর নাম হলো মুআমালাত। তো মুআমালাতে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র 4টা বৈশিষ্ট্যের কথা শোনাবো, 4টা গুরুত্বের কথা শোনাবো। 1 নম্বরে হলো, মানুষ হলো সামাজিক বস্তু, মানুষ হলো সামাজিক জীব, এটা কিনা বলেন। মানুষ সামাজিক জীব, মানুষ সমাজের মধ্যে চলতে হলে মানুষ পরস্পরের লেনদেন করতেই হবে। লেনদেন ছাড়া কেউ এরকম হবে না, এরকম পারবেও না যে আমি কারোর সাথে লেনদেন করব না, আমি কোনো কিছু করব না, নিজেই স্বয়ং সম্পূর্ণ হব, ইবাদত করব, এটা কখনো সম্ভব? এটা কি সম্ভব বলেন? এটা কখনো সম্ভব না। তাহলে মানুষ যেহেতু
সামাজিক জীব, সমাজে চলতে হলে তাকে লেনদেন করতে হবে, তাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, তাকে ক্রয় করতে হবে, মানুষের কাছ থেকে তার প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে হবে, আর তার অপ্রয়োজনীয় জিনিসগুলো যার প্রয়োজন আছে সেটা তার কাছে বিক্রি করতে হবে। এটাই তো সমাজের চাহিদা, ঠিক না বলেন? তাহলে মানুষ যেহেতু সামাজিক জীব, এই জন্য মানুষকে চলতে হলে অবশ্যই এই লেনদেন করতে হবে। এটা গুরুত্বটা কতটুকু আমি আপনাদেরকে যেটা বললাম, যে এই লেনদেন সম্পর্কে, মুআমালা সম্পর্কে ইসলামের মধ্যে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে আর এতটাই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এটা অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 2 নাম্বার, এই পৃথিবীতে আমরা যারাই আছি প্রত্যেকের উপরে 2টা করে হক আছে। একটা হলো আল্লাহ তাআলার হক, আর একটা হলো বান্দার হক। আমি যে আল্লাহ তাআলার হক আমি যে পালন করতেছি, আল্লাহ তাআলা আমাকে বিধান দিয়েছে ঈমানের পরে তুমি নামাজ আদায় করো। তুমি নামাজ পড়ছো, যখন তোমার সামনে রমজান এসে যায়, রমজানে রোজা রাখো, তোমার সম্পদ হয়ে গিয়েছে, সম্পদে তুমি যাকাত দাও। আল্লাহ তাআলা এই যে একটা বিধান দিয়ে দিয়েছেন, তো আমরা এই আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে আমার যদি কোনো ত্রুটি হয়ে যায়, আশা করা যায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ তাআলা কি করতে পারে বলেন? মাফ করতে পারে। এখন এইটা আমরা মনে করব না, অনেকে মনে করি যে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তো আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ না গফফার, আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম, আল্লাহ দয়ার সাগর, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেয়। তো একটা জিনিস আপনারা এটাও স্মরণ রাখেন, আল্লাহ গফফার ঠিক আছে, আল্লাহ রহমান ঠিক আছে, আল্লাহ তাআলা রহিম ঠিক আছে, সাথে সাথে আল্লাহ একজন ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহ একজন ন্যায়পরায়ণ বিচারক। একজন মানুষ তার হায়াতের জিন্দেগি থেকে নিয়ে, একজন সাবালক হওয়ার পরে থেকে নিয়ে, সে ইসলাম অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করে, ঈমান এনেছে, সে নামাজ আদায় করে, রোজা করে, আল্লাহ তাআলা তাকে যেভাবে চলার আদেশ দিয়েছেন সে সেইভাবে চলে। আমাদের মা বোনদের মধ্যে যাকে আল্লাহ তাআলা যেভাবে অনুমতি দিয়েছেন, এই গরমের মধ্যে 40-42 ডিগ্রি গরমের মধ্যেও সে বোরকা পরে রাস্তায় বের হয়, বোরকা ছাড়া রাস্তায় বের হয় না। তো তাকেও যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, আর আপনি একবারে অর্ধনঙ্গ হয়ে রাস্তায় নামেন, আপনি নামাজ আদায় করেন না, আপনি রোজা করেন না, আপনার সম্পদের আপনি যাকাত দেন না, আপনি হজ করেন না, তো তাহলে আপনাকেও আল্লাহ মাফ করবে আর তাকেও আল্লাহ তাআলা মাফ করবে। বলেন, তাকে মাফ করবে। তাহলে আল্লাহ তাআলার ইনসাফ কোথায় গেল? আল্লাহ যে একজন ইনসাফগার, ন্যায় বিচারক, সেটা কোথায় গেল? এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা খালি শুধু ক্ষমাশীল না, সাথে সাথে আল্লাহ তাআলা একজন ন্যায়পরায়ণ বিচারক। আল্লাহ আপনাকে ক্ষমাও করবে, এটাও ঠিক আছে, এরপরে আল্লাহ তাআলা ন্যায় যে বিচার করবে, আপনি অন্যায় করেছেন, অন্যায়ের যে করবে তাকে শাস্তি দেওয়া, আর যে ভালো কাজ করবে তাকে পুরস্কার দেয়, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা ন্যায় বিচার। এই জন্য এটা মনে করবো না হয়তো আমি করে ফেলছি, যে আমি করছি, শেষ বয়সে একবার গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইলেই তো মাফ করে দিবে, এটা না। আমার অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো ভুল হয়ে যায়, আমার অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে সে কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে। তাহলে আল্লাহ তাআলা আমার ভুলের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তাহলে আল্লাহ হলো ক্ষমাশীল, আল্লাহ তাআলার হক আমাদের উপরে আছে। 2 নাম্বার হক হলো আমাদের উপরে যে মানুষের হক, মানুষের যে হক আছে আমাদের উপরে, এই হক যদি আমার উপরে যদি আল্লাহ তাআলার হক যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক যদি আমার উপরে থাকে, আল্লাহ তাআলা কখনো আমাকে মাফ করবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শহীদ ব্যক্তি, যে শহীদ আল্লাহ তাআলার রাস্তায় তার জীবনকে দিয়ে দিয়েছে, এমন ব্যক্তি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু আল্লাহ করজকে মাফ করবে না। কারণ করজ হলো বান্দার হক। যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করবে না। তাহলে এই মুআমালাত, আমাদের এই লেনদেন কতটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার যেটা, আর যারা এই মুআমালাতের লাইনে, যারা মুআমালাতের ক্ষেত্রে যারা সঠিকভাবে থাকে, ন্যায়ভাবে থাকবে, যারা আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছে মুআমালাতের ক্ষেত্রে, যারা লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে, কারো কাছে লেনদেন থাকবে না, কারো কাছে দিনা থাকবে না, কারো কাছে ঋণে থাকবে না, তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা সত্য বিশ্বস্ত ব্যবসায়ী, ওই সমস্ত ব্যবসায়ীগণ আল্লাহ তাআলার নবীগণদের সাথে এবং শহীদদের সাথে এবং যারা সালেহীন তাদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সার্টিফিকেট দিলেন, আত-তাজিরু সিদকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। যারা সৎ ব্যবসায়ী, যারা লেনদেনের ক্ষেত্রে সৎভাবে করে, তারা জান্নাতের মধ্যে, তারা হাসরের ময়দানেও তারা নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকগণের সাথে থাকবে, তারা শহীদদের সাথে থাকবে। তাহলে তারা সিদ্দিকগণের সাথে শহীদদের সাথে থাকবে। তো এখন আমরা এক শ্রেণীর মানুষ মনে আছি, ব্যবসা করা নবীর সুন্নাত। ব্যবসা করা কি বলেন? সবাই বলেন ব্যবসা করা কি নবীর সুন্নাত। এটাতেই যে ব্যবসা করতে হবে, ব্যবসা করা সুন্নাত। ব্যবসা করলে নবীদের সাথে জান্নাতে থাকা যাবে, শহীদদের সাথে জান্নাতে থাকা যাবে। কিন্তু নবী যে প্রথম কথাকে কি বললেন এটা তো আমরা বলি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত-তাজিরু সিদকুল আমিন, ব্যবসায়ী আপনাকে হতে হবে, কিন্তু আপনাকে সৎ ব্যবসায়ী হতে হবে, আপনাকে বিশ্বস্ত ব্যবসায়ী হতে হবে। আপনি এমন ব্যবসায়ী হয়ে গেছেন, মাল কেনার সময় আপনি কিনেন না হলো বেশি করে, আর বিক্রি করার সময় কম করে করেন। আপনার কাছে গেলে পারে কোনো মাল আপনার কাছে 2 নাম্বারই নাই, সব কিছু আপনার কাছে 1 নাম্বার হয়ে যায়। ঠিক নাকি বলেন? আমার দোকান থেকে নাও, সব কিছু 1 নাম্বার হয় একদম। না যদি ভালো হয় তাহলে ফেরত দিয়ে দেবো, বাড়ি এনে দেখবেন একটা 1 নাম্বার। আর আমাদের ব্যবসার মধ্যে বর্তমানে দেখবেন কত ধরনের মিথ্যা কথা, কত ধরনের ধোঁকা রয়েছে। আপনি যদি ব্যবসা করেন ধোঁকা দিয়ে, মানুষকে ধোঁকা দিয়ে, তাহলে মনে হয় আপনি নবীর সাথে থাকতে পারবেন নাকি বলেন? আপনি লেনদেন করতে হবে, আপনি লেনদেনের ক্ষেত্রে আপনাকে স্বচ্ছ থাকতে হবে, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে মিথ্যা কথা বলা যাবে না। তো 4 নাম্বার যেটা গুরুত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবী কিছু আমাদের যে পাঠ্য যেগুলো দরকার সেগুলো আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন। তো এখন যদি আমরা ওই ক্ষেত্রে আমরা যখন আমাদের প্রয়োজনগুলো আমরা গ্রহণ করতে যাব, আমরা ব্যবসায়ী করতে যাব, এমন অবস্থা আমাদের যে ভিতরে একটা মন আছে সে বলে যে হালাল হারাম বাছার দরকার নাই, যত সম্পদ তোমার সামনে সবগুলো নিয়ে নাও। ঠিক নাকি বলেন? আমার মনে কিন্তু এটাই চায়, হালাল দেখার সময় না, হারাম দেখার সময় না, সামনে যা পাও 2 হাত ভরে নাও। ঠিক না এটা বলেন? কিন্তু না, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে না, তোমার সামনে সম্পদ এসেছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম হলো এই ক্ষেত্রে তোমাকে যাচাই করতে হবে, তোমাকে বাছাই করতে হবে। এই ক্ষেত্রে তোমাকে হারাম ভাবে ইনকাম করা যাবে না, তোমাকে হালাল ভাবেই করতে হবে, তোমাকে সঠিক ভাবেই তোমাকে উপার্জন করতে হবে। যদিও তোমার সেটা দুনিয়ার লাইনে কম দেখা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস হলো সেই সমস্ত মানুষ আল্লাযিনা ইযা কাতালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউসিরুন। আল্লাহ বলেন ধ্বংস তো ওই সমস্ত ব্যক্তির জন্য যারা মানুষের কাছ থেকে ক্রয় করার সময় বেশি করে ক্রয় করে আর মানুষকে দেওয়ার সময় কম করে দেয়। আছে না না? এটা জোরে বলেন। দেখবেন কেনার সময় দাড়িপাল্লা যেটা আছে সামনের দিকে ঠেলা দেয়, যখন বিক্রি করে সামনের দিকে ঠেলা দেয় রাখে, যাতে 100 গ্রাম হইলেও তো বস্তায় কত 1 কেজি হবে নাকি বলেন? আর বিক্রি করার সময় সে কম করে দেয়, কিন্তু মানুষের কাছ থেকে যখন নেয় সে তখন বেশি করে নেয়। আল্লাহ বলেন এই সমস্ত মানুষের জন্য ওরা ধ্বংস হয়ে যায়। তাহলে আমাকে লেনদেনের ক্ষেত্রে আমি ব্যবসায়ী হতে পারি, কিন্তু আমাকে এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আমার মাধ্যমে কাউকে যত ধোঁকা দেওয়া না হয়, আমার মাধ্যমে মানুষকে যেন ঠকানো না হয়, তাহলে আমি সেই শহীদদের সাথে, আমি সেই সালেহীনদের সাথে আমি জান্নাতে থাকতে পারবো। সাহাবায়ে কেরামদেরকে একবার বলেন, তোমরা কি জানো সবথেকে নিঃস্ব ব্যক্তি কার, যার কোনো কিছুই নাই, সেই ব্যক্তিকে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তো সেই সমস্ত মানুষদেরকে আমরা নিঃস্ব মনে করি যাদের কাছে কোনো সম্পদ নাই, মাল নাই, তাদেরকে আমরা সবথেকে গরীব মনে করি, নিঃস্ব মনে করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওই সমস্ত ব্যক্তি হলো সবথেকে নিঃস্ব ব্যক্তি, সবথেকে গরীব ব্যক্তি, যারা পৃথিবীর মধ্যে নামাজ পড়বে, যাকাত দিবে, তারা সদকা করবে, তারা হাজার হাজার টাকা খরচ করবে,
রমজান মাসে রোজা রাখবে, হজ করবে, সমস্ত আমল করে করে পাহাড় পরিমাণ নেকি দিবে। কিন্তু সেই ব্যক্তি কাউকে কষ্ট দিয়েছে, অথবা কাউকে গালি দিয়েছে, অথবা কাউকে মিথ্যা তহমত দিয়েছে, অথবা কারোর সম্পদ সে দিয়েছে, অথবা কাউকে সে হত্যা করেছে, প্রহার করেছে, যার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় থেকে আমলগুলো নিয়ে নিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে দিয়ে দিবেন। যখন আমলনামাগুলো দেওয়া শেষ হয়ে যাবে, নেকিগুলো দেওয়া শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারের এমন অবস্থা, আল্লাহ তাআলা ওই পাওনাদারের গুনাহগুলোকে ওই ব্যক্তির ঘাড়ের মধ্যে দিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো সবথেকে নিঃস্ব এবং সবথেকে গরীব ব্যক্তি। তাহলে আমি দুনিয়ার মধ্যে অনেক কিছু করলাম, কিন্তু আমার নেকি আমি অনেক করে ফেলেছি, নামাজ অনেক করে ফেলেছি, যাকাত আমি দেই, হজ করি, কিন্তু আমি অনেক জনের কাছে পাওনাদার, আমার লেনদেনের ক্ষেত্রে আমি ঠিক না, যেদিকেই যাই সেদিকেই আমার কাছে পায় মানুষ। তাহলে আপনি যত নেকি করেন না কেন, আপনি যা কিছু করেন না কেন, আসলে ময়দান আপনার একটু নেকিও থাকবেন, আপনাকে জাহান্নামে ফেলে দিবে। তাহলে বোঝা যায় আমার যতটুকু নেকি করি না কেন, আমি যতটুকু দিনের উপরে চলি, আমার লেনদেনটাকে আগে ঠিক করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, আরো বলেন, হাশরের ময়দানে মানুষকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা না দিতে পারবে, তাকে এক কদম পর্যন্ত তাকে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। এর মধ্যে থেকে 1 নাম্বার, তোমার হায়াতের জিন্দেগি তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তোমার হায়াতের জিন্দেগি তুমি কোথায় নষ্ট করেছো। বিশেষ করে আল্লাহ তাআলা একটা স্পেশাল একটা বয়স দিয়েছেন, যৌবনকাল দিয়েছেন। আল্লাহ সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাকে স্পেশাল একটা যৌবনকাল দিয়েছিলাম, রাস্তায় ঘুরে ফেলেছো, রাস্তায় ঘুরে ফেলেছো, মাস্তানি করেছো, নাকি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করেছো, সেই হিসাব আগে দাও, তারপরে সামনে যাও। নবীজি বলেন, এরপরে যে প্রশ্ন করবে যে সম্পদ অনেক কামাই করেছিলা, হালাল ভাবে না হারাম ভাবে করেছিলা, কোন ভাবে তুমি খরচ করেছিলা, কোন ভাবে উপার্জন করেছো, এগুলোকে আবার কোন ভাবে খরচ করেছো, সেগুলোর হিসাব আগে দাও। তোমার জানা অনুযায়ী তুমি আমল করেছিলা কিনা। তুমি জানতা নামাজ না পড়লে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, সত্য কথা না বললে আল্লাহ তাআলা রাগান্বিত হন, কিন্তু সেই অনুযায়ী তুমি কি চলেছিলা, সেই হিসাব আমি আল্লাহকে আগে দাও, এরপরে তুমি জান্নাতে যাও।